Jungle. Audio Jungle. নমস্কার, চৌধুরী রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি, চিংড়ি মাছ ভাপা। আজকে চিংড়ি মাছটা আমি বাটিতে দিয়ে ভাপাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, চিংড়ি মাছের ভেতরে পিঠের কাছে যে একটা কালো মতন থাকে সেটা সব পুরো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ। এবার এখানে নিয়ে নিচ্ছি সর্ষে আর পোস্ত। এই যে পোস্ত নিচ্ছি ভেতরে, আর এই নিলাম সর্ষে, কালো সর্ষে একসাথে পেস্ট করে নেবো। আগে শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নেবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে চিংড়ি মাছটা হালকা সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি নুন, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। মাছটা হালকা করে একটুখানি নেড়ে নেব, বেশি ভাজবো না। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, দিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আর পেঁয়াজ ভাজলে পরে একটা সুন্দর গন্ধ বেরোয়। ওই পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার চিংড়ি মাছের সর্ষে পোস্ত ভালো করে মাখিয়ে নেব। আমি মধ্যে দিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটাই ওই পেস্টটা আমি ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা, টমেটো, এবার নারকেলটা পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে আবার নুন, যেহেতু চিংড়ি মাছ ভাজাতে নুন দেওয়া আছে, পেঁয়াজে নুন দেওয়া আছে, তাই এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার যে নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম সে তার দুধটা বের করে নিয়েছি চিপটে, সে নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। আর দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি করে দিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ভালো করে ঢাকনা আটকে আমি গরম জলের উপর বসিয়ে দেবো।
দিয়ে ভাপে হতে দেবো। এখানে গরম জল নিয়েছি কড়াইতে, ওটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। ঘেমে উঠেছে পোড়াটা, মনে হচ্ছে এতক্ষণে হয়ে গেছে। একটু পরে নিভিয়ে দেবো, একটু হোক করে নিভিয়ে ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার অন্য কদিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। মাছটা এখন ফুটছে, মানে ভাপানো হচ্ছে, ভাপিয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠান্ডা হলে তারপর খুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা।